আজকে আমাদের বাড়ি রান্না হবে মাংস, তাই আমি মাংসর জন্য সব মশলা বেটে নিয়েছি। এখানে আদা, জিরে, লঙ্কা আর রসুন বাটা আছে, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার সব মশলাগুলো মাংসের সাথে দিয়ে আমি মেখে নেব। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, একটু হলুদ, একটু লবণ আর সর্ষের তেল পরিমাণ মতো। এবার মাংসটাকে আমি মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে, এবার আমি 30 মিনিট মতো রেখে দেবো। আর এবার মাংসের জন্য আলু ভেজে নেবো, তাই আমি কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াতেই আমি মাংসগুলো ঢেলে দেবো। মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে গেছে, আর একটু কষাবো। কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটু ফুটে গেলেই আমি মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। দেখুন রেডি আমার লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল।